এই যে কিংবদন্তি বসে আছেন, জিজ্ঞেস করেন কোনদিন ক্লাস 1 থেকে কামিল বাপকে গিয়ে বলতে হয় নাই পৃথিবীর শ্রেষ্ঠ একটি লাইন, যে মৃত্যুকে চিনে সে কিভাবে হাসে। উই হ্যাভ টু বি মুসলিম at our kitchen, at our drawing room, at our dining space, at our college, at our university। আমরা সব জায়গায় যেন মুসলমান হতে পারি। আমাদের দেশে একদল উলামায়ে কেরাম আছে যারা বলে যে আপনি যত গুনাহ করেন নবীজি পার করাই ফেলবে। এটা মহব্বত থেকে বলে। তবে এই ব্যাপারে হুজুর আছেন, আমার একটু ছোট কথা ছিল, একটা লাইন, আখেরি লাইন, আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি বড় তাজ্জুব হয়ে যাই, ওই এতিমের বাবা স্বর্ণের পাতার মধ্যে লিখে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ একটি লাইন, আরবিতে লিখে গেছেন। এটা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করে জানিয়ে দিয়েছেন কিতাবে নাওয়াল মুনাব্বিহাত, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যে আমি তাজ্জুব হয়ে যাই যে মৃত্যুকে চিনে সে কিভাবে হাসে। আমার যুবক ভাইয়েরা, হাসি ঠাট্টাকে বর্জন করুন। মুসলমান বীরের জাতি, তারা এই পৃথিবীতে ঠাট্টা আর মজাক করার জন্য আসে নাই, তারা এসেছে মানুষকে রাস্তা দেখানোর জন্য। আমার এই যুবক প্রজন্ম, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সমবয়সীরা এমন এক সিচুয়েশনে দিন কাটাচ্ছে যে 24 ঘন্টা মিলে একবার দরুদ শরীফ পড়বে এই টাইম প্রজন্মের নাই। সারাদিনে মিলে একবার আল্লাহু বলেছে, এটা পর্যন্ত আপনি পাবেন না। এরকম যুব সমাজ এখন ক্রিয়েট হচ্ছে। কি তাদের এইম, কি তারা করছে, কোথায় তারা যাবে, কি নিয়ে তারা দাঁড়াবে। আমাদের দেশে একদল উলামায়ে কেরাম আছে যারা বলে যে আপনি যত গুনাহ করেন নবীজি পার করাই ফেলবে। এটা মহব্বত থেকে বলে। তবে এই ব্যাপারে হুজুর আছেন, আমার একটু ছোট কথা ছিল যে আমি কেন গুনাহ করব, ঠিক কিনা জোরে বলেন। আমি গুনাহ করব কেন? ধরেন আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় আপনার আব্বা অথবা আম্মা আপনার দোষের কারণে প্রিন্সিপাল হুজুরের সামনে গিয়ে সরি বলুক, এটা কি আপনি চান? না। ক্লাস টিচারের সামনে গিয়ে আমার ছেলে ফেল করেছে, একটু তুলে দেন, আমার ছেলে ভুল করেছে, একটু মাফ করে দেন, এ কথা বলুক, এটা কোনো আদর্শ সন্তান চায় না। কোন আদর্শ ছাত্র চায় না যে তার বাবা মা কোনোদিন যাক। যাবে কি জন্য? ক্রেস্ট নেওয়ার জন্য। যাবে কি জন্য? ফুলের মালা নেওয়ার জন্য। যাবে কি জন্য? গোল্ড মেডেল নেওয়ার জন্য। এই যে কিংবদন্তি বসে আছেন, জিজ্ঞেস করেন কোনদিন ক্লাস 1 থেকে কামিল বাপকে গিয়ে বলতে হয় নাই যে আমার কাসেম এটা করেছে। বলেছেন তো গর্ব করে বলেছেন, আবুল কাসেম নুরি আমার সন্তান। যেখানে আমি আমার বাবাকে একজন অধ্যক্ষের সামনে গিয়ে লজ্জিত হতে দেই না, একটু আমার ব্যাপারে রিকোয়েস্ট করুক, আমি চাই না, সেখানে আমার নবীকে কেন আমি সেই কষ্ট দেব? আমার নবীজি কেন বলবে আল্লাহকে গিয়ে, আল্লাহ আমার এই উম্মত ভুল করেছে, একটু মাফ করে দেন? হ্যাঁ, ভুল তো হবেই আমাদের। আমরা যদি অনিচ্ছাকৃত ভুল করি, না জেনে ভুল করি, সেটার জন্য অবশ্যই আছে ব্যাপারটা। কিন্তু আমরা ইচ্ছে করে করে ভুল করব, আর আমার নবী আমাদের জন্য রিকোয়েস্ট করতে থাকবেন, এই জিনিসটা আমাদের চাওয়া উচিত নয়। আমাদের উচিত হবে যে আমার নবী যেন কিয়ামতের মাঠে যেভাবে শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো এমন হাস্তিকে দেখিয়ে আমার নবী বলবেন, এই তো আমার আব্দুল কাদের জিলানী 40 বছর এশারে রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। এই তো আমার খাজা মাইনুদ্দিন চিশতি 2500 মাইল পায়ে হেঁটে এসেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই তো আমার মোহসেন আউলিয়া পাথরে চড়ে চড়ে এসেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই তো আমার কাতাল শাহ কাতাল মাছের পিঠে এসেছে। এই তো আমার শেরে বাংলা গোটা জিন্দেগি রক্ত দিয়েছে আমার দ্বীনের জন্য। আমরাও সেভাবে নিজেকে তৈরি করি যেন আমার নবী কবরে গেলে আমাদেরকে বলে যে এই তো আমার সে আশেক উম্মত। হাসরের মাঠে যেন দেখিয়ে বলে, এই তো সে যার বন্ধুরা সবাই জুয়া খেলতো, কিন্তু সে একা তাদের সাথে বিট্রেই করে মসজিদে গেছে। যার বন্ধুরা সবাই বাইক নিয়ে স্টান্ট করত, সে কোরআন সুন্নাহর পথে রয়ে গেছে। আমাদেরকে কবর, হাসর এই দুইটা শব্দ আমাদের বইয়ের পাতায়, পড়ার টেবিলে, মোবাইলের স্ক্রিনে, বালিশের পাশে, চাকরির টেবিলে, ক্যাশের বাক্সে, পাকঘরে, ডাইনিং টেবিলে, প্রত্যেক জায়গায় এই দুইটা শব্দ যেন আমাদের সাথী হিসেবে থাকে।
কবর, হাসর। And we have to be Muslim at our kitchen, at our drawing room, at our dining space, at our college, at our university. আমরা সব জায়গায় যেন মুসলমান হতে পারি, আমরা যেন সব জায়গায় মুমিন হই। শুধু মসজিদের ভিতরে মুমিন হলে হবে না, শুধু মাহফিলে মুমিন হলে হবে না। আপনি পাকঘরে মুমিন হয়ে যান, ডাইনিং স্পেসে মুমিন হয়ে যান, আপনার বেডরুমে মুমিন হয়ে যান, আপনি আপনার অফিসে মুমিন হয়ে যান, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মুমিন হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।